এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। চং উ হাও কয়লা। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে মূল থিম বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব চায়না ভাষায় ফুল ফ্যামিলি অর্থাৎ পরিবার সম্পর্কিত বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। একটা পরিবার কাদেরকে নিয়ে গঠিত হবে এবং এই পরিবারে কারা কারা থাকবে, ফুল ফ্যামিলিতে যারা যারা রয়েছে তাদেরকে আমরা চাইনিজ ভাষায় কিভাবে বলবো বা সম্বোধন করব, এই বিষয়টা কিন্তু আজকে আমরা জেনে নেব। এক কথায় পরিবার সম্পর্কিত বিষয় আজকে আমরা জেনে নেব চাইনিজ ভাষা। সো বাংলা ইংলিশ এই দুটো কিন্তু আমরা বলতে পারি, বাট আমরা জানি। সো আসলে চাইনিজে কিভাবে বলতে হবে এই বিষয়টা কিন্তু আমরা জানি না। আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষার ফুল ফ্যামিলি যে রয়েছে, এই ফুল ফ্যামিলির চাইনিজ ভাষায় কিভাবে বলতে হবে, প্রত্যেকটা ভোকাবুলারি ওয়ার্ড আজকে আমরা শিখে নেব। পাশাপাশি কিছু সেন্টেন্স এখানে আমরা তৈরি করব। সো যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশ থেকে যারা দেখবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন, এবং যারা দেশের বাইরে রয়েছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, চায়নাতে যারা রয়েছেন, ঘরে বসে কিন্তু চাইনিজ ভাষা শিখতে পারবেন। পরবর্তীতে আমি এই বিষয়টা জানিয়ে দেব। সো এখন আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে পরিবার সম্পর্কিত, মানে পরিবারে কারা কারা রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন কিন্তু জেনে নেব। ফুল ফ্যামিলি নিয়ে এখন আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট নাও। প্রথমত আমরা জেনে নিব গ্র্যান্ডফাদার মানে কি। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সমস্ত বিষয়টা কিন্তু আপনি নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু পাবেন। প্রথমত হচ্ছে চাইনিজ, এখানে চাইনিজের ফিনিং, চাইনিজের উচ্চারণ এবং অর্থ, এবং ইংলিশ যে ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, ইংলিশ, বাংলা অ্যান্ড চাইনিজ আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু শিখে নেব। একটাও আমরা ছাড়তে পারবো, মানে একটি বিষয়কে কিন্তু আমরা ছাড় দিব না, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা শিখে নেব। প্রথমত আমরা শিখে নেব গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা। এর চাইনিজ কি? চু ফু চু ফু চু ফু মানে হচ্ছে দাদা, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার বলতে কি বোঝাচ্ছে? আমার বাবার বাবা হচ্ছে গ্র্যান্ডফাদার, মানে আমার বাবার বাবা, উনি হচ্ছে গ্র্যান্ডফাদার। চাইনিজে বলতে হবে চু ফু মানে হচ্ছে দাদা, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার। তাহলে গ্র্যান্ডফাদার আমরা কাকে বলবো? আমার বাবার বাবা যিনি হবেন তিনি হচ্ছেন দাদা, গ্র্যান্ডফাদার। আর বাংলা অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে দাদা। আর চাইনিজ যেটা, সেটা হচ্ছে চুফু মানে হচ্ছে দাদা। সো অলরেডি কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। হ্যাঁ, দাদার পরে বাবা আসে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ভাবে ফ্যামিলি গঠন করা হয়। হ্যাঁ, সো এই যেহেতু আমরা দাদা পেলাম, দাদার পরে আমরা শিখে নেব দাদার স্ত্রী যিনি হবেন তিনি হচ্ছে দাদি। হ্যাঁ, দাদার স্ত্রী হচ্ছে দাদি, এটা হচ্ছে গ্র্যান্ডমাদার। এই যে গ্র্যান্ডমাদারের চাইনিজ যেটা, সেটা হচ্ছে চু মু। এখানে দুটো টার্ম ব্যবহার করা হয়েছে, চু মু মানে হচ্ছে দাদি, গ্র্যান্ডমাদার মানে আমার বাবার মা, অর্থাৎ দাদি। ওকে, এটা একটা সিম্পল হিসাব। এদের দাদা দাদির পরে কিন্তু পর্যায়ক্রমে বাবা মা আসে। হ্যাঁ, সো স্টেপ বাই স্টেপ আমরা এই বিষয়গুলো আসলে আজকে প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে নেব। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আজকের এপিসোডটা খুবই একটা দুর্দান্ত একটা এপিসোড, এবং আরও আমাদের অনেকগুলো ওয়ার্ড বাকি রয়েছে, এটা আমরা শেষ করে আরও অনেক কিছু বিষয় জেনে নেব। সো আমরা এই বিষয়গুলো আগে কনফার্ম করে ভালোভাবে জেনে নিই। আর একটা বিষয় হচ্ছে, যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান, দেশে বসে ঘরে বসে দেশের মাধ্যমে ভালো প্রফেশনালভাবে আর্নিং করতে পারবেন, ঘরে বসে নিজের মোবাইল ফোন দিয়ে। যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান বা ইচ্ছুক বা আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর চাইনিজ ভাষা সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন। এবং যারা দেশের বাইরে রয়েছেন, তারাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করতে পারবেন ঘরে বসে। আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম, বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেভাবে আপনি ক্লাস করবেন সরাসরি গিয়ে, সেমভাবে ঘরে বসে কিন্তু নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে কিন্তু ক্লাস করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন শিখে নেব কি গ্র্যান্ডফাদার। এটা হচ্ছে এটা কোনটা? একটা আমরা জেনে নিলাম গ্র্যান্ডফাদার, একটা হচ্ছে গ্র্যান্ডমাদার। এটা হচ্ছে আমাদের বাবার বাবা যিনি হবেন, বাবার বাবা, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার। আর বাবার মা যিনি হবেন, হ্যাঁ, এটা, হ্যাঁ, দাদা দাদি। তাহলে দুটো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের বাবারটা পেয়ে গেলাম,
এখন আমাদের মায়েরটা চলে আসবে। হ্যাঁ, তাহলে বাবারটা পেয়ে গেলাম, এখন মায়েরটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে নানা, যেহেতু বাবার পক্ষ থেকে আসলো এখন মায়ের পক্ষ থেকে চলে যাবে, তাহলে এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে নানা। নানা আমরা কাকে বলি? নানাটা হচ্ছে আমার আমার মা যিনি হবেন, মায়ের বাবা যিনি হবেন, উনি হচ্ছেন আমার নানা। সো যেহেতু বাবার পক্ষ থেকে একটা চলে গেছে, এখন মায়ের পক্ষ থেকে একটা চলে আসতেছে। হ্যাঁ, সো এটা হচ্ছে না না ফটো না না, খুব সিম্পল একটা এবং ইজি। না না ফটো না না, এই যে না না মানে হচ্ছে নানা, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার, মানে হচ্ছে মায়ের পক্ষ থেকে যেটা আসে। হ্যাঁ, মায়ের ফ্যামিলি থেকে যেটা আসে সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার, এটাকে বলা হয় নানা। আরেকটা হচ্ছে নানা যেহেতু আসছে, এখন নানি চলে আসবে। হ্যাঁ, মায়ের মা হচ্ছে নানি। হ্যাঁ, এটা হচ্ছে নাই 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 মানে হচ্ছে নানি, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডমাদার। তার মানে হচ্ছে নানি কাকে বলে আমরা সম্বোধন করি? মায়ের মা, মায়ের মা হচ্ছে নানি। ওকে, তাহলে এই চাইনিজ হচ্ছে নাই 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 মানে হচ্ছে নানি, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডমাদার। ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার মেসেজ হচ্ছে বাবার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে যেটা আসে তাদের বাবা, হ্যাঁ, তাদের বাবার বাবা এবং মা যখন আসবে সেই ক্ষেত্রে মানে আমাদের পক্ষ থেকে সেটা হচ্ছে দাদা এবং দাদি। আমার বাবা, তার বাবা, উনি হচ্ছেন আমার দাদা, ঠিক আছে, সিম্পল হিসাব। এবং আমার বাবার যে মা হবে আমার দাদি, সিম্পল হিসাব। এখন মায়ের পক্ষ থেকে সেম বিষয়টা, মায়ের পক্ষ থেকে যেটা আসে সেটা হচ্ছে সেম, নানা নানি এই পক্ষটা চলে আসে, একটা এই পক্ষ একটা এই পক্ষ, দুই পক্ষটা কিন্তু চলে আসলো। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ড এর এই পরিবার গঠন করার সিস্টেমটা আর কি, এটা হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ডের চাইনিজ যেটা সেটা হচ্ছে চাং ফু। চাং ফু চাং ফু চাং ফু মানে হচ্ছে স্বামী, ইংলিশে কিন্তু হাজব্যান্ড। তাহলে স্বামীর চাইনিজ কি? স্বামীর চাইনিজ হচ্ছে চাং ফু। চাং ফু মানে হচ্ছে স্বামী, ইংলিশ হচ্ছে হাজব্যান্ড। ওকে, অলরেডি কিন্তু একটা পেয়ে গেলাম। এখন এই চাংফু একটা ভোকাবুলারি ওয়ার্ড যার অর্থ হচ্ছে স্বামী, ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড আছে হাজব্যান্ড, এবং আরেকটি ভোকাবুলারি ওয়ার্ড আমরা শিখে নেব। ওই স্বামীর আরেকটি ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে লাও কং। লাও কং, লাও কং, লাও কং মানে হচ্ছে স্বামী, ইংলিশে হচ্ছে হাজব্যান্ড। দেখেন এখানে বিষয়টা হচ্ছে এটাও স্বামী এটাও স্বামী, কিন্তু তাদের উচ্চারণগুলো আলাদা আলাদা, অর্থগুলো হচ্ছে একই। আবারও ক্লিয়ার করে মেসেজটা দিচ্ছি, স্বামীর চাইনিজ আমরা দুটি শিখে নেব। এক নম্বর হচ্ছে চাংফু। চাংফু মানে হচ্ছে স্বামী, ইংলিশ হচ্ছে হাজব্যান্ড, এটা একটি ভোকাবুলারি ওয়ার্ড। আরেকটি হচ্ছে লাও কং। লাও কং, লাও কং, লাও কং মানে হচ্ছে স্বামী, ইংলিশ হচ্ছে হাজব্যান্ড। সো স্বামীর চাইনিজ অলরেডি কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম, অর্থাৎ দুইটি পেয়ে গেলাম। এখন আমরা স্ত্রীর চাইনিজ দুটো করে আমরা শিখে নেব। তারপর বাবা মার দুটো করে আমরা শিখে নেব। আমাদের এই এপিসোডটা খুব একটা ইম্পর্টেন্ট এপিসোড, এবং ফ্যামিলি মেম্বার আর কি, ফুল ফ্যামিলি, একটা পরিবারে কারা কারা রয়েছে বা কারা কারা থাকে, পরিবার কাদেরকে নিয়ে গঠন করা হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কিন্তু একটা ভিডিও টপিক বা ভিডিও নিয়ে একটা আলোচনা করতেছি। সো এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শুরু করে সেই অবধি পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে প্রচুর পরিমাণে, যাতে করে ফ্যামিলি মেম্বার সম্পর্কে অন্যরা জানতে পারে খুব ইজিলি। ওকে, তাহলে আমরা এখন জেনে নেব কি স্ত্রী, মানে ওয়াইফ। স্বামী অলরেডি চাইনিজ দুটো পেয়ে গেলাম, এখন স্ত্রীর চাইনিজ আমরা দুটো শিখে নেব। প্রথমত আমরা শিখে নেব কি সি চ। সি চ, সি চ মানে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। তাহলে স্ত্রীর চাইনিজ কি? স্ত্রীর চাইনিজ হচ্ছে সি চ। সি চ মানে হচ্ছে স্ত্রী। আরেকটা আমরা শিখে নিব, এটা হচ্ছে লাও ফুয়া। লাও ফুয়া, লাও ফুয়া মানে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। তাহলে স্ত্রী মানে ওয়াইফ। হ্যাঁ, এই যে ওয়াইফের চাইনিজ আমরা দুটো শিখে নিলাম, সেটা প্রথম যেটা সেটা হচ্ছে সিসা মানে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। আরেকটা হচ্ছে লাও ফুয়া। লাও ফুয়া মানে হচ্ছে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। সো দুটো করে আমরা শিখে নিচ্ছি। এখন আমরা শিখে নেব বাবা। বাবার চাইনিজ কি? বাবারও চাইনিজ আমরা দুটো শিখে নেব। প্রথমত আমরা শিখে নেব ফু সিন। ফু সিন, ফুসিন। ফুসিন মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার। বাবার চাইনিজ কি? ফুচিন। ফুচিন মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার। আরেকটা আমরা শিখে নিব পাপা। পাপা, পাপা মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার।
সো বাবার চাইনিজ কয়টি? বাবার চাইনিজ আমরা দুটি শিখে নিচ্ছি। প্রথমত আমরা শিখে নিচ্ছি ফুসিন, ফুসিন মানে হচ্ছে বাবা। আরেকটা আমরা শিখে নিচ্ছি পাপা, পাপা মানে হচ্ছে বাবা, ইংলিশে কিন্তু ফাদার। উচ্চারণ দুইটা দুই রকমের, কিন্তু অর্থ হচ্ছে একই। ওকে, এখন আমরা শিখে নিব মামা। হ্যাঁ, মাদার আর কি? মামা বলতে মাদারকে বোঝাচ্ছে। মাদার মানে মা। মায়ের চাইনিজ আমরা দুটো শিখে নিব। প্রথমত আমরা শিখে নিব মু সিন, মু সিন, মুসিন। মুসিন মানে হচ্ছে মা, ইংলিশ হচ্ছে মাদার। তাহলে মায়ের চাইনিজ কি? মায়ের চাইনিজ আছে মু সিন, মুসিন। মুসিন মানে হচ্ছে মা, ইংলিশ হচ্ছে মাদার। আর একটা ভোকাবুলারি ওয়ার্ড, সেটা হচ্ছে মামা, মামা, মামা। মামা মানে হচ্ছে মা, ইংলিশ হচ্ছে মাদার। সো অলরেডি আমরা স্বামীর চাইনিজ দুটো শিখে নিলাম, স্ত্রীর চাইনিজ দুটো শিখে নিলাম, তারপর বাবার চাইনিজ দুটো, তারপর হচ্ছে মায়ের চাইনিজ আছে দুইটা। ওকে, সো অলরেডি কিন্তু প্রত্যেকটাই এখান থেকে স্বামী, স্ত্রী, বাবা এবং মা দুইটা করে আমরা চাইনিজ ভোকাবুলারি ওয়ার্ড কিন্তু শিখে নিলাম। সো গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে আলোচনা করতেছি, ভিডিওটি স্কিপ করা যাবে না। এরপরে আমাদের আরো এপিসোড আছে, এটা কিন্তু আমাদের শেষ হয়নি। আমাদের আরো কয়েকটি ভোকাবুলারি ওয়ার্ড আছে, চাচা, চাচি, বড় ভাই, বড় বোন, ছোট ভাই, ছোট বোন, এগুলো নিয়ে এখন আমরা একটু পরে আলোচনা করব। ভিডিওটা যদিও একটু লং, তারপর আমাদের কি করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে, ভিডিওটি স্কিপ করা যাবে না। যারা চাইনিজ ভাষা শিখতে চান, ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, চীনা ভাষা শেখার জন্য ভালো প্ল্যাটফর্ম খুঁজতেছেন, সো এটি একটি বিশ্বস্ত এবং ট্রাস্টেড প্ল্যাটফর্ম। ঘরে বসে কিন্তু আপনারা ফিজিক্যাল ক্লাস করতে পারবেন, নিজের ক্লাস এককভাবে করতে পারবেন। এখানে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস করানো হয় না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিরেক্টলি ভিডিও কলের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসেই শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করতে পারবেন, এককভাবে ক্লাস করবেন। ফিজিক্যাল ক্লাস ঘরে বসে করতে পারবেন, যদি আপনার হাতে মুঠোফোন থাকে, ল্যাপটপ, কম্পিউটার থেকে, যে কোনো ডিভাইস দিয়ে আপনি শিখতে পারবেন। সো আমরা এই টপিকটা আরেকটু আলোচনা করব, আলোচনা করে এটা আমরা ক্লিন করে দিয়ে আমাদের পরিবার সম্পর্কিত আরো কিছু ওয়ার্ড রয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আবারও আমরা অ্যাগেইন মানে রিভিশন দেব, ফুসি দিব। প্রথমত আমরা শিখে নেব গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদারের চাইনিজ কি? গ্র্যান্ডফাদার চাইনিজ আছে চু, চু ফু, চু ফু, চুফু। চুফু মানে হচ্ছে দাদা, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার, চুফু। ওকে, চু মু, চুমু। চুমু মানে হচ্ছে দাদি, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডমাদার। না না, না না, নানা মানে হচ্ছে নানা, ইংলিশ হচ্ছে গ্র্যান্ডফাদার। নাই নাই, নাই নাই, নাই নাই মানে হচ্ছে নানি, গ্র্যান্ডমাদার। চাংফু, চাংফু মানে স্বামী, ইংলিশ হচ্ছে হাজবেন্ড। আমরা স্বামীর চাইনিজ দুটো করে শিখে নেব। চাংফু, চাংফু মানে স্বামী, ইংলিশ হচ্ছে হাজবেন্ড। লাও কং, লাও কং, লাও কং মানে হচ্ছে স্বামী, ইংলিশ হচ্ছে হাজবেন্ড। এখন আমরা শিখে নেব স্ত্রী, এর চাইনিজ দুটো শিখে নেব। সি চ, সি চ, সি চ মানে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। লাও ফুয়া, লাও ফুয়া, লাও ফুয়া মানে স্ত্রী, ইংলিশ হচ্ছে ওয়াইফ। ওকে, তারপর আমরা শিখে নেব ফাদার। ফুসিন, ফুসিন, ফুসিন মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার। পাপা, পাপা মানে হচ্ছে বাবা, ইংলিশ হচ্ছে ফাদার। বাবা চাইনিজ কয়টি? দুটি, একটা হচ্ছে ফুসিন, একটা হচ্ছে পাপা। এখন মায়ের চাইনিজ আমরা শিখে নেব, দুটো চাইনিজ শিখে নেব। মু সিন, মু সিন, মুসিন মানে হচ্ছে, মুসিন মানে হচ্ছে মা, ইংলিশ হচ্ছে মাদার। আরেকটা হচ্ছে মা, মামা হচ্ছে মা, ইংলিশ হচ্ছে মাদার। সো অলরেডি কিন্তু আমরা পরিবার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ড আমরা শিখে নিলাম। যে কোনো প্রান্ত থেকে যে প্রান্তে রয়েছেন বা যে প্রান্তে ভিডিওটি দেখবেন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আজকে আমরা শিখে নিচ্ছি পরিবার সম্পর্কিত বিষয়। একটা পরিবারে কারা কারা থাকেন বা কারা কারা রয়েছেন, পরিবার, ফুল ফ্যামিলি কিভাবে গঠন করা হয়, কাদেরকে নিয়ে একটা পরিবার গঠিত হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইংলিশ, বাংলা অ্যান্ড চাইনিজ বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা এপিসোড নিয়ে আলোচনা করতেছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে, বারবার বলতেছি, স্কিপ না করে প্রত্যেকটা ভোকাবুলারি ওয়ার্ড মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন আমরা এটা ক্লিন করে দিব, কিছু ওয়ার্ড আমরা ক্লিন করে দিব, ক্লিন করে দিয়ে আমাদের কিছু বাকি ওয়ার্ড রয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তার আগে আরেকবার বলে দিচ্ছি, যারা চাইনিজ ভাষা শিখতে ইচ্ছুক বা আগ্রহী, স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আপনারা চাইনিজ ভাষা শিখতে পারবেন 100% রিল এবং অথেন্টিকভাবে।
চীনা ভাষা শিখতে পারবেন, ঘরে বসেই ফিজিক্যাল ক্লাস করবেন। বাংলাদেশে এই প্রথম এককভাবে ফিজিক্যাল ক্লাস করার যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কিন্তু ক্লাসটা করতে পারবেন, 100% ভাবে চাইনিজ ভাষা শিখতে পারবেন। ওকে, সো আমরা এখন এটা ক্লিন করব, ক্লিন করে আমাদের আমাদের পরবর্তীতে যে ফ্যামিলি মেম্বার রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো মুছে দেওয়ার আগে আর একটু আলোচনা করি শেষের দিকে। এখান থেকে আমরা ক্লিন করে দেবো, চাংফু থেকে আমরা ক্লিন করে দেবো। আর লাস্ট একবার রিভিশন দিচ্ছি। চাংফু, চাংফু মানে স্বামী, হাজব্যান্ড। লাওকং, লাওকং মানে স্বামী, হাজব্যান্ড। সিচা, সিচা মানে স্ত্রী, ওয়াইফ। লাওফুয়া, লাওফুয়া মানে স্ত্রী, ওয়াইফ। ফুসিন, ফুসিন মানে বাবা, ফাদার। পাপা, পাপা মানে বাবা, ফাদার। মুসিন, মুসিন মানে মা, ইংলিশ মাদার। মামা, মামা মানে মা, ইংলিশ হচ্ছে মাদার। সো আমরা এখন এখান থেকে এটা ক্লিন করে দিব। ক্লিন করে দিয়ে আমরা আরো আমাদের যে ফ্যামিলি মেম্বার যে রয়েছে এদেরকে নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ওকে, এখন আমরা আলোচনা করব চাচা এবং চাচি। চাচা চাইনিজ কি? চাচা চাইনিজ হচ্ছে শুশু, শু, শুশু, শু, শুশু মানে হচ্ছে চাচা। শুশু মানে হচ্ছে চাচা। চাচা চাইনিজ হচ্ছে শুশু। আঙ্কেল, ইংলিশ হচ্ছে আঙ্কেল। ওকে, সো অলরেডি একটা পেয়ে গেলাম। এখন আমরা জানবো চাচি। চাচির চাইনিজ হচ্ছে আই। আই, ই মানে হচ্ছে চাচি। ওকে, আন্টি। ওকে, অলরেডি কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম। এই দুটো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা শিখে নিব চাচা। চাচা চাইনিজ কি? চাচার চাইনিজ আছে শুশু, শুশু, শুশু মানে চাচা, ইংলিশ হচ্ছে আঙ্কেল। চাচা বলতে কাকে বোঝায়? আমার বাবার ভাই যাকে বলে, সো ভাই যিনি হবেন ওনাকে চাচা বলা হয়। এটা চাইনিজ হচ্ছে শুশু, শুশু মানে চাচা, ইংলিশ হচ্ছে আঙ্কেল। আমার বাবার ভাই যিনি হবেন তিনি হচ্ছেন আমার চাচা। তো চাচার চাইনিজ হচ্ছে শুশু, শুশু মানে হচ্ছে চাচা, ইংলিশ হচ্ছে আঙ্কেল। এখন চাচার স্ত্রী যিনি হবেন উনি হচ্ছেন আমার চাচি মানে আন্টি। এর চাইনিজ হচ্ছে আ ই, আ ই, আ ই, আই মানে চাচি, ইংলিশ হচ্ছে আন্টি। সো অলরেডি আমরা দুটো পেয়ে গেলাম। এখন আমরা শিখে নেব বড় ভাই এবং ছোট ভাই। বড় ভাই চাইনিজ আছে, এটা আমরা শিখে নিব কাকা। কাকা মানে কি? কাকা মানে হচ্ছে বড় ভাই। ইল্ডার ব্রাদার। ওকে, সো অলরেডি আমরা পেয়ে গেলাম বড় ভাই চাইনিজ। বড় ভাইয়ের চাইনিজ হচ্ছে, বড় ভাইয়ের চাইনিজ হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইম ব্যবহার করব। গা গা অথবা ককা বলতে পারবেন। জিতে গ হয়, জিতে ক হয়, দুটোই বলতে পারবেন, সমস্যা নেই। গ গ মানে হচ্ছে বড় ভাই। বড় ভাই যেহেতু আমরা পেলাম, এখন আমরা ছোট ভাই সম্পর্কে আলোচনা করব। ছোট ভাই চাইনিজ কি? ছোট ভাই চাইনিজ তিতি। তিতি মানে হচ্ছে ছোট ভাই। ছোট ভাই মানে ইয়ঙ্গার ব্রাদার। ওকে, অলরেডি আরো আমরা দুটি ভোকাবুলারি ওয়ার্ড পেয়ে গেলাম। প্রথমত আমরা পেয়ে গেলাম বড় ভাই। বড় ভাই চাইনিজ হচ্ছে ক ক, ক ক মানে বড় ভাই, ইল্ডার ব্রাদার। তারপর হচ্ছে ছোট ভাই তিতি। হ্যাঁ, তিতি মানে হচ্ছে ছোট ভাই। সো অলরেডি আমরা ছোট ভাই যে বিষয়টা সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। বড় ভাই এবং ছোট ভাই সেটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। ওকে, হ্যাঁ, সো অলরেডি বড় ভাই এবং ছোট ভাই পেয়ে গেলাম। এখন আমরা জানবো কি বড় বোন এবং ছোট বোন সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব।
হ্যাঁ, বড় বড় চাইনিজ যেটা, হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। চি চি অথবা জি জি বলতে পারবেন। জি জি মানে হচ্ছে বড় বোন। এটা হচ্ছে ইল্ডার ব্রাদার, ইল্ডার সিস্টার। ওকে, ইল্ডার সিস্টার। আর একটি ভকুলো ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে মেই মেই, মেই মেই। ওকে, মেই মেই। মেই মেই, মেই মেই মানে হচ্ছে ছোট বোন, বড় বোনের বোন, ছোট বোন। এটা হচ্ছে ছোট বোন। ওকে, এটা হচ্ছে ছোট বোন, তার মানে হচ্ছে ইয়ঙ্গার সিস্টার, ইয়ঙ্গার সিস্টার। সো অলরেডি আমাদের বাকি যে আমাদের কয়েকটি ভোকাবুলারি ওয়ার্ড ছিল, ফ্যামিলি মেম্বার বিষয়গুলো নিয়ে আমাদের কয়েকটি বাকি ছিল ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা প্রত্যেকটি পেয়ে গেছি, এখন এটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, সো এখন আমরা আলোচনা করব এটা নিয়ে। আমাদের এই পর্যন্ত নাই নাই মানে গ্র্যান্ড মাদার পর্যন্ত আমরা পূর্বে আলোচনা করলাম। হ্যাঁ, তারপর বাবা মা দুটো দুটো করে শিখে নিলাম, বাবা মা। তারপর আরও কয়েকটি ওয়ার্ড শিখে নিলাম, বাবা স্বামী দুটো শিখে নিলাম। সো এখন আমরা আলোচনা করব কয়েকটি যে বাকি ছিল ভোকাবুলারি ওয়ার্ড বাকি ছিল পরিবার সম্পর্কিত, এই বিষয়টা কিন্তু আমরা এখন জেনে নিব। প্রথমত আমরা শিখে নেব শু 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 মানে চাচা, ইংলিশে হচ্ছে আঙ্কেল। শুশু, শুশু মানে কি? শুশু মানে হচ্ছে চাচা, ইংলিশ হচ্ছে আঙ্কেল। মানে চাচা বলতে বাবার ভাই যিনি হবেন তিনি হচ্ছে চাচা। শুশু, শুশু মানে চাচা, ইংলিশ হচ্ছে আঙ্কেল। ওকে, ক্লিয়ার। তারপর আমরা শিখে নেব চাচার স্ত্রী, চাচার স্ত্রী যিনি হবেন আমার চাচি, এটা চাইনিজ হচ্ছে আ ই আ ই আ ই। আই মানে হচ্ছে চাচি, ইংলিশ হচ্ছে আন্টি। আ ই, আই মানে কি? আর ই মানে হচ্ছে আন্টি, হ্যাঁ, চাচি। তারপর হচ্ছে বড় ভাই, বড় ভাই চালিয়েছে ক ক ক ক ক ক ক ক মানে বড় ভাই, ইল্ডার ব্রাদার অথবা গগা বলতে পারবেন, গগা বলতে পারবেন, ক ক অথবা গ গ দুটো বলতে পারবেন, গ গ অথবা ক ক। তবে ক কটা বেশি ব্যবহার করা, জিতে ক হয়, জিতে আবার গ ধরতে পারেন, সমস্যা নেই। গ গ অথবা ক ক, যার অর্থ হচ্ছে বড় ভাই, ইল্ডার ব্রাদার। তারপর আমরা শিখে নেব বড় ভাই যেহেতু রয়েছে অবশ্যই ছোট ভাই রয়েছে, ছোট ভাই চাইছে তি 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 মানে হচ্ছে ছোট ভাই, ইংলিশ হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার মানে ছোট ভাই। এখন বড় ভাই এবং ছোট ভাই যেহেতু আমরা পেয়ে গেলাম, অবশ্যই বড় বোন এবং ছোট বোন রয়েছে, তাহলে বড় বোনের চাইনিজ কি? বড় বোন চাইনিজে জি 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 অথবা চিয়ে চিয়ে বলতে পারবেন, সমস্যা নেই। জি জি এ জি 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 মানে হচ্ছে বড় বোন, ইল্ডার সিস্টার। বড় বোনের চাইনিজ কি? জি 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 মানে হচ্ছে বড় বোন, ইল্ডার সিস্টার। তারপর আমরা শিখে নেব ছোট বোন, মেই 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 মানে হচ্ছে ছোট বোন, ইংলিশ হচ্ছে ইয়ঙ্গার সিস্টার। আজকে আমরা জেনে নিলাম পরিবার সম্পর্কিত, হ্যাঁ, পরিবার সম্পর্কে জেনে নিলাম, মানে ফ্যামিলি মেম্বার। একটা পরিবার কাদেরকে নিয়ে গঠিত হবে বা কাদেরকে নিয়ে গঠন করা হয়, এই ফুল যে একটা এপিসোড, ফুল একটা এপিসোড এবং যেটাই বলেন না কেন, লেসন বলেন না কেন, যেটা আপনার টপিক যেটাই বলেন না কেন কি, হ্যাঁ। সো এই বিষয়টা কিন্তু আজকে আমরা পূর্ণাঙ্গভাবে জেনে নিলাম। প্রথমত আমরা শুরু করলাম দাদা দাদি থেকে শুরু করে নানা নানি পর্যন্ত, এটা আমরা জেনে নিলাম। তারপর বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন, বড় বোন, ছোট বোন, চাচা চাচি, সমস্ত বিষয়টাই একটা কথায় মোস্ট একটা এপিসোড। এই এপিসোডটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ এপিসোড। একটা ফ্যামিলি গঠন করতে যাদের যাদের প্রয়োজন, যাদেরকে নিয়ে একটা ফ্যামিলি গঠন করা হয়,
সো এই ফুল বিষয়টা কিন্তু আজকে আমরা ইংলিশ, বাংলা অ্যান্ড চাইনিজ সমস্ত বিষয়টা কিন্তু ফুল কোর্সটাই আমরা শিখে নিলাম। বাংলা কথা হচ্ছে ফুল কোর্সের যে বিষয়টা সেটা কিন্তু আজকে আমরা লার্ন করলাম। পরিবার, ফ্যামিলি মেম্বার যে বিষয়টা, পরিবার সম্পর্কিত যে বিষয়, সেটা কিন্তু ফুল এপিসোড আজকে আমরা আলোচনা করলাম। সো লাস্ট একবার রিপিট করতেছি, তার আগে একটা মেসেজ দিচ্ছি আবার, যারা যারা চাইনিজ ভাষা শিখতে চান বা ইচ্ছুক অথবা আগ্রহী, ঘরে বসেই শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্লাস করতে পারবেন আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এটি একটি ট্রাস্টেড এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে ক্লাস করতে পারবেন সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। হ্যাঁ, ডিরেক্টলি অথবা ডাইরেক্টলি ভিডিও কলের মাধ্যমে আপনি ক্লাস করবেন। এখানে জুম অ্যাপসের মাধ্যমে কোনো ক্লাস নেওয়া হয় না। আপনার ক্লাস আপনি এককভাবে করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ক্লাস কন্টিনিউ করবেন এবং ক্লাসের পরে ক্লাস আয়ত্ত করবেন। আমি যা শেখাইলাম সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি ফিডব্যাক আমাকে দেবেন। এটি একটি অথেন্টিক এবং 100% রিয়েল ট্রাস্টেড প্ল্যাটফর্ম। শুধু এখানেই শেষ না, যে ক্লাসের পড়া ক্লাসে আপনি করলেন, ওই ক্লাসের উপর ভিত্তি করে আপনি আবার ভিডিও পাবেন হোমওয়ার্ক দেখার জন্য। সো প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যে লেসন রয়েছে ওইভাবে উপস্থাপন করা হয় এবং খুব ইজিলিভাবে আপনি আয়ত্ত করতে পারবেন। কারণটা হচ্ছে এখানে বাংলা ভাষার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখানে চাইনিজের যে ফিলিংটা, এই উচ্চারণটা চাইনিজ, এই চাইনিজ উচ্চারণটা এখানে ইজিলি দেওয়া রয়েছে, যাতে করে খুব সহজে এবং চমৎকারভাবে বাংলা ভাষাভাষী মানুষ ইজিলিভাবে আয়ত্ত করতে পারেন। আপনি যদি বিদেশে অবস্থান করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আরব, সৌদি আরব, সো বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি যদি অবস্থান করেন, সময়ের কারণে আপনি কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারতেছেন না, আপনার সময়ের স্বল্পতার কারণে আপনার চাইনিজ ভাষা শেখা হচ্ছে না, কোথা থেকে শুরু করবেন সেটাও আপনি বলতে পারতেছেন এবং কোথায় গেলে ভালোভাবে লার্ন করবে সেটাও পাচ্ছে না। সো আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু 100% রিয়েল এবং অথেন্টিকভাবে চাইনিজ ভাষা কিন্তু শিখতে পারবেন। সো সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, চীনা ভাষা শিখুন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করুন। আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে চাইনিজ ভাষা শিখে চাইনিজ যে কোনো প্রজেক্টে, ইপিজিটি, এক্সপোর্ট ইম্পোর্টে অথবা যে কোনো হাইওয়ে, রোডে, কালভার্ট, ব্রিজে বিভিন্ন সেক্টর রয়েছে, এই সমস্ত জায়গায় কাজ করতে পারেন। অথবা আপনি যদি বিদেশে অবস্থান করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, কানাডা, বিশেষ করে কয়েকটা দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্বোডিয়া যারা যারা রয়েছেন, কম্বোডিয়া হিউজ পরিমাণে চাইনিজ, হ্যাঁ, কম্বোডিয়ায় যারা যারা রয়েছেন তারাও কিন্তু ঘরে বসে ক্লাস করতে পারবেন। আপনার সময় স্বল্পতার কারণে যারা করতে পারতেছেন না, আপনি কিন্তু ঘরে বসে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্লাস করতে পারবেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া তো সেম, হিউজ পরিমাণে চাইনিজ, যে কোনো জায়গায় চাইনিজ, তাদের প্রজেক্ট বলেন, রেলওয়ে বলেন, বিভিন্ন প্রজেক্ট রয়েছে তাদের, যে কোনো জায়গাতেই কিন্তু চাইনিজ রয়েছে। আমরা যদি ভালোভাবে চাইনিজ ভাষা শিখতে পারি, আপনি মালয়েশিয়া থেকে আপনি সে জায়গা থেকে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। আপনি যদি কম্বোডিয়ায় থাকেন, কম্বোডিয়া থেকে আপনার যে ক্যারিয়ারটাকে সাইন করতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, চায়না, এক কথায় গোটা বিশ্ব থেকে আপনি যদি চাইনিজ ভাষাটা শিখতে চান, আপনি কিন্তু ঘরে বসেই 100% রিয়েল এবং অথেন্টিকভাবে আপনারা কিন্তু চাইনিজ ভাষা শিখতে পারবেন আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফয়জার অফিসিয়াল চ্যানেল 01। যদি কোনো আপনার ডাউটফিল মনে হয়, এখানে বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট রয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, ফয়জার অফিসিয়াল চ্যানেল 01, FAYZR, ফয়জার অফিসিয়াল চ্যানেল 01। এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনারা বিস্তারিত চাইনিজ ভাষা সম্পর্কে জেনে নিতে পারবেন। অথবা চাইনিজ ভাষা সম্পর্কে যদি আপনার কোনো মনোবল থাকে, মতামত বা মনোবল যদি থেকে থাকে, জানার ইচ্ছা থাকে, হ্যাঁ, ওই রকম যদি ইচ্ছা শক্তি থাকে জানার, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যে কোনো সহযোগিতা আমি ইনশাআল্লাহ করব চাইনিজ ভাষা সম্পর্কে। ওকে, সো আজকে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ একটা এপিসোড, সেটা হচ্ছে পরিবার সম্পর্কিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যারা যারা প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত ভিডিওটি দেখলেন বা দেখতেছেন বা দেখবেন, এবং যারা যারা ভিডিওটি শেয়ার করলেন, এবং যারা যারা আমার ফ্যামিলি মেম্বার বলতে যারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার বা ফেসবুক ফলোয়ার, এবং যারা আমার স্টুডেন্ট রয়েছেন, সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। কারণ এটা একটা এমন একটি এপিসোড, ফুল ফ্যামিলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে। আজকের এপিসোড খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা ইন্টারেস্টিং এপিসোড। এই এপিসোডটা যদি আমরা শেয়ার করি, আপনি আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিলেন, আপনি আপনার কলিগকে দেখার সুযোগ করে দিলেন, তো তারাও কিন্তু এখান থেকে ছোট ছোট ওয়ার্ডগুলো শিখতে পারলো ফ্যামিলি মেম্বার সম্পর্কে। সো
যারা যারা প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত ভিডিওটি দেখলেন এবং শেয়ার করলেন এবং ভালোভাবে লার্ন করলেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চাইনিজ ভাষা শিখতে পারবেন আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে। এটি একটি ট্রাস্টেড এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। সো আমি বিদায় নেওয়ার আগে লাস্ট একবার রিপিট করে যাচ্ছি, আমরা যেহেতু আজকে আলোচনা করতেছি ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, পরিবার সম্পর্কিত। সো আমাদের যে কটি ওয়ার্ড রয়েছে এটাই নিয়ে একটু আমরা আলোচনা করি। এটা হচ্ছে চুফু। চুফু চুফু মানে হচ্ছে দাদা, গ্র্যান্ডফাদার। চুমু চুমু মানে হচ্ছে দাদি, গ্র্যান্ডমাদার। না 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 মানে হচ্ছে নানা, গ্র্যান্ডফাদার। নাই 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 মানে হচ্ছে নানি, গ্র্যান্ডমাদার। শ্বশুর শ্বশুর মানে চাচা, আঙ্কেল। আই মানে হচ্ছে চাচি, আন্টি। কাকা বড় ভাই, এল্ডার ব্রাদার। তিতি ছোট ভাই, ইয়ঙ্গার ব্রাদার। জিয়ে অথবা চিয়ে বড় বোন, এল্ডার সিস্টার। মেই 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 মানে হচ্ছে ছোট বোন, ইয়ঙ্গার সিস্টার। তার আগে আমরা জেনে নিলাম বাবা চাইনিজে, বাবার যে চাইনিজ সেটা হচ্ছে ফুচিন। ফুচিন মানে হচ্ছে বাবা। আরেকটা রয়েছে পাপা। পাপা মানে হচ্ছে বাবা। মায়ের চাইনিজ হচ্ছে মুসিন। মুসিন মুসিন মানে হচ্ছে মা। আরেকটা রয়েছে মা মা। অলরেডি দুটো শিখে নিলাম। তারপর হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ডের চাইনিজ হচ্ছে, হাজব্যান্ড এর চাইনিজ হচ্ছে হাজব্যান্ড চাংফু। হাজব্যান্ড চাংফু। চাংফু মানে হচ্ছে স্বামী। আরেকটি ভোকাবুলারি ওয়ার্ড রয়েছে, সেটা তো আমরা অলরেডি জেনে নিলাম। সো আমাদের আরও কিছু ওয়ার্ড আমরা যে বিস্তারিতভাবে একটু আগে জেনে নিলাম, স্বামী, স্ত্রী, বাবা, মা। তারপর আমরা আরও কিছু ওয়ার্ড এখানে জেনে নিলাম, বাবা মা, হ্যাঁ। মায়ের চাইনিজ তো আমরা জেনে নিলাম মুসিন, এটা হচ্ছে মামা। ওকে, আমাদের আর এখানে কোথাও কোনো ওয়ার্ড আমাদের বাকি নেই। সো প্রথম থেকে শুরু করে যারা দেখলেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আজকের যে এপিসোড, গুরুত্বপূর্ণ একটা এপিসোড আমরা আলোচনা করলাম। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার এপিসোড এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।